আসসালামু আলাইকুম। গল্প আড্ডায় আপনাদের স্বাগতম। আজ যে গল্পটা শোনাতে যাচ্ছি, গল্পটি আপনাদের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করছি। একটি কাজে বাইরে গিয়েছি। কাজ শেষে এখন উদ্দেশ্য বাড়ি ফেরা। দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি, এমন সময় কিছু তরুণ নেতাদের দেখতে পেলাম। সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফরা জনগণের সাথে সেলফি তুলছে। আমি সেখানে না দাঁড়িয়ে আবার হাঁটতে লাগলাম এবং বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। অটো বা সিএনজিতে উঠতে যাব, এমন সময় ঠিকানা ভুলে গিয়েছি। কিছুতেই মনে পড়ছে না। চারপাশে সব অপরিচিত লোকজন। কাকে জিজ্ঞাসা করব? একটা অটোওয়ালাকে বললাম একটা জায়গায় যাব, কিন্তু ঠিকানাটা ঠিক মনে পড়ছে না। আমাকে একটু নিয়ে যান। কিন্তু সে আমার কথায় কান দিল না, চলে গেল। তারপর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মেজ খালার সাথে দেখা হলো। খালাকে দেখে খুব স্বস্তি বোধ করতে লাগলাম। যাক বাবা, আর কোনো চিন্তা নেই। খালার সাথে কথা বলতে গেলাম, কিন্তু খালা আমাকে না দেখার ভান করে রইল। আমি বোঝানোর চেষ্টা করলাম আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু আপনার সাথে নিয়ে চলুন। কিন্তু খালা আমার দিকে ঘুরেও তাকালো না। তারপর বললাম আমাকে আপনার সাথে নিতে হবে না, শুধু ঠিকানাটা বলে যান। আমার কাছে ফোন নেই, ঠিকানাটা বলে যান। কিন্তু সে আমার কথায় কোনো কান দিল না। সিএনজিতে উঠে খুব দ্রুত গতিতে চলে গেল। এবার এবার কি করি? সন্ধ্যা হয়ে আসছে, অপরিচিত স্থান। পরিচিত কাউকে ফোন করে যে ঠিকানাটা জেনে নেব, সে অপশনও নেই। আমার কাছে ফোন ছিল না। অন্য কারোর থেকে ফোন ধার চাইব, এ কথা মাথায়ও আসেনি। কোনো গাড়িওয়ালা ঠিকানা ছাড়া যেতে চাচ্ছে না। এমন সময় এক স্যারের সাথে আমার দেখা হলো। আমার গণিত শিক্ষক। এই স্যারকে সেই কৈশোরে মনে মনে খুব পছন্দ করতাম, কিন্তু কোনোদিন বলা হয়ে ওঠেনি। এই ঘোরতর বিপদের সময় তার হঠাৎ দেখা পেলাম। কত বছর পর তা ঠিক মনে করতে পারি না। স্যার একটি অটোতে করে তার স্ত্রীর সঙ্গে কোথাও একটা ঘুরতে যাচ্ছে। স্যারকে দেখে জিজ্ঞেস করলাম, স্যার আমি আমার ঠিকানাটা ভুলে গিয়েছি, আপনার বাড়ি তো আমার বাড়ির ওখান দিয়ে যেতে হয়, ঠিকানাটা একটু বলুন না। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, স্যারও ঠিকানাটি ঠিকভাবে বলতে পারছে না। আমি আর কোনো উপায় দেখি না। স্যার আর স্যারের স্ত্রীর সঙ্গে সেই অটোতে চেপে বসলাম। ম্যাডামের মুখ দেখে বুঝতে পারলাম তিনি খুব বিরক্তই হচ্ছেন আমার উপর। হয়তো ভাবছেন আমি তামাশা করছি। কিন্তু কিছু দূর তাদের সাথে যাওয়ার পর মনে হলো গন্তব্য থেকে আরো দূরে চলে যাচ্ছি। তাই নিজে থেকেই নেমে পড়লাম। অন্ধকার নেমে এসেছে, শুনশান রাস্তা। খুব ভয় হতে লাগলো। একটা ভ্যান গাড়ি পেয়ে সেটাতে খুব দ্রুত চেপে বসলাম। ভ্যানওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বললাম, আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যেতে থাকুন। তারপর যখন একটা বাজারে লোকজনের দেখা পেলাম, তখন ভ্যান থেকে নেমে পড়লাম। কাউকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। খুব চিন্তিত মনে একা একা চলতে থাকলাম। হঠাৎ আমার মায়ের সাথে দেখা। তাকে বললাম, আমি ঠিকানাটি ভুলে গিয়েছি, কোথায় যাব আমি বুঝতে পারছি না, আমি কোন দিকে চলে এসেছি আমি তাও জানি না, তুমি আমাকে নিয়ে চলো তো। সে বলল সেও নাকি যাবে না, তার নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর খুব রাগ হলো এবং খুব চিৎকার করে ফেললাম, না যাও তো না গেলে অন্তত আমাকে সিএনজিতে তুলে দিয়ে যাও। আম্মা বলল, চল তাহলে। তারপর একটা শব্দে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম এটা স্বপ্ন ছিল, কিন্তু ঘুমের ঘোরে দেখা স্বপ্নের মতোই আমাদের জীবনটা। চলতে চলতে কত মানুষের সাথে আমাদের দেখা হয়। কোনো বিপদে সাহায্য চাইলে হয়তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আবার হয়তো কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ করুণা করে হলেও আমাদের সাথে কিছুটা পথ পাড়ি দেয়। কিন্তু এই জীবনের মূল জার্নিটা আসলে আমাদের একান্ত নিজের। আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব, আমাদের গন্তব্য কোথায়, সেটা কি আমরা আসলে জানি? যে গল্পটা আপনাদের শোনালাম, এটা বানিয়ে লেখা কোনো গল্প নয়।
এটা সেদিন রাতে দেখা আমার একটি স্বপ্ন। স্বপ্নটি দেখার পর আমি সারা দিন ভেবেছি এবং ডায়েরিতে লিখে রেখেছি। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।